ম্যাজিক টুল দিয়ে আমরা সমজাতীয় কালারগুলো সিলেক্ট করতে পারবো। লালে ক্লিক করলে সব লাল সিলেক্ট হচ্ছে এবং সবুজ ক্লিক করলে সবগুলো সবুজ ক্লিক হচ্ছে, সেটাই। আর তারপর আমরা লেসো টুলের কাজ হইলো আমরা যে দিক দিয়ে নিব সেইগুলো যার যার উপর দিয়ে নেবো সেই শেপ শোনা যাচ্ছে কি আমার কথা? হ্যালো, জি শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ ভাই আপনি বলেন। শোনা যাচ্ছে। আচ্ছা লেসো টুল শেষ, এখন আমরা তারপর শিখছি শেপ। এখানে বিভিন্ন শেপ আছে, এখানে যেমন রেক্টেঙ্গুলার এখানে আমরা তারপর আছে হইলো রাউন্ডেড আমরা এই যে অ্যারো বাটন দিয়ে তারপর এখানে ক্লিপ টুল, আমরা বৃত্ত আঁকতে এবং যদি সঠিকভাবে আমরা বৃত্ত নিতে চাই তাহলে আমাদের কন্ট্রোল শিফট ধরে নাকের বৃত্ত হয়ে যাবে। তারপরে আছে আমাদের পলিগন, এটা অনেকগুলো সাইড আমরা চেঞ্জ করতে পারবো, ঘনভুজ মানে বহুভুজ, আমরা অ্যারো বাটন দিয়ে এটাকে চেঞ্জ করতে পারবো। তারপর আমরা স্টার টুল সেম কাহিনী, এখানে আমরা চেঞ্জ করতে পারবো আগে। তারপর এটা একটা ভাই পরে শিখে দিতে, সেটারও ওই ইয়েগুলো চেঞ্জ করা যায়, বিভিন্ন গুলো কম বাড়া করা যায়। এই পর্যন্ত শিখছি। আর আমরা শিখছি হলো কন্ট্রোল এবং আরেকটা জিনিস শিখছি, সেটা হলো যে সিলেকশন টুলে গিয়ে আমরা একটা হুবহু আমরা এই শেপটা হুবহু কপি করতে চাইলে কন্ট্রোল অল্টার শিফট দিয়ে নিচে কপি করতে পারবো। আর কন্ট্রোল অল্টার দিয়ে আমরা কপি করবো এবং বা কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করতে পারবো। আর কি শিখছি, আর এই যে ফিলিপ, এই যেখানে হলো এটা হলো ফিলিপ, এর বাইরে অফ করা আছে, যেটাকে আমরা যে স্ট্রোক বলতেছি, এটা অফ আছে বর্তমানে। আর কি শিখছি, আর তো কিছু শিখিনি মনে হচ্ছে। শোনা যাচ্ছে কি আমার কথা? জি শোনা যাচ্ছে। জি ভাই শেষ তো আমাদের ক্যাপ শিখছি বুঝলেন। হ্যাঁ ক্যাপটা হলো যে আমরা যখন এই যে যাবো তখন হ্যাঁ পেজের কিছু লেয়ার একটু ক্লিয়ার করেন, করলে তাহলে নতুন জায়গায় দেখলে সবাই আরো বুঝতে পারবে। লেয়ার, মানে যেগুলো শেপগুলো নিয়ে সেগুলো একটু ডিলিট করেন পার্টটা, আচ্ছা কারণ সেম জায়গার উপর সেম কালার উপর কাজ করছেন তো। যে কোনো একটা দিয়ে কালারটা ইয়ে করে দেন, লেয়ারটা সিলেক্ট করে ডিলিট, কিবোর্ডে ডিলিট অপশন চাপে ক্লিক দেন, হয়ে যাবে। এক সাইড একটু ফাঁকা করে, হ্যাঁ ওই যে কোনো জায়গায় সেখানে শেপগুলো ডিলিট করে কি হবে? এই যে সিলেক্ট করে ডিলিট করে ডিলিট হবে। একটু করে সিলেক্ট করতে হবে আর কিবোর্ডে ডিলিট দিতে হবে। ভাই ক্যাপের ব্যাপারটা একটু দেখেন তো ভাই, ক্যাপ ক্যাপেটা আমি দিতে ভুলে গেছি, তাই এটা দেন শেপটা কিভাবে নেব, যখন মাথা থাকবে তখন এটা ক্যাপে ভাইয়া লাইন ধরে দেন। আমি লাইনটা কেটে পেন টুল দিয়ে, হ্যাঁ ওটা পেন টুলে কাজ, ভাই ওটা কোনো শেখায়নি। বাসি বিদ্রোহী মনে সত্য শোধনে প্রাণে বাঁচাবাচি হয় না, নেকা ধর্ম নেশার বাল বাণিজ্য পতাকা বাতাসে বয় না, বাল বোকাচোদা বলে রাষ্ট্রের চালে চামচিকে নিশ্চিত হয় না, নিয় নাগরিক তাই কর্তৃত তবু তাহাদের পানি চায় না।
আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না ভাই। না ভাইয়া। না ভাই। তো আমরা নেক্সট আলোচনায় যেতে পারি, তাই না? জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া। ক্যাপটা একটু দেখা দেন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই যে ক্যাপ। ক্যাপ। আচ্ছা, ক্যাপ এখনো দেখানো হয়নি এখনো। কেন? ওইটা তো আমরা এখন স্ট্রোক গুলোতে যাইনি। আচ্ছা। স্ট্রোক গুলোতে গেলে তখন আমরা ক্যাপের কাজগুলো পাবো। ওকে ভাই। এখানে একটু যদি দুষ্টুমি শুরু হয়েছিল এই মিজানের সাথে সার্ভিস দিতে গেছিল। হ্যাঁ নেট ছাড়া আমার খুব ভালো লাগে না। আমি একটা নেট না থাকলে আমি এটা নাড়ি মানে এটা টাচ করি। কি করি গান তো ওগুলো শুনে ভালো লাগে। নেটে যদি একটু ফেসবুক ক্লিক করি একটু মিউট করে নেন। মজিদুল মাইক্রোফোন মিউট কর। ওকে করছি। রুমে কথা বলতেছি সেখানে। ভাই অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। অ্যাটেন্ডেন্স অনেক সময় গোপনেও হয়ে যাবে। আচ্ছা হুম, Google Meet। আমার স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া। Okay. জি ভাই। জি ভাইয়া। আমরা টুলস এর কাজ করছিলাম। পেজ নেওয়া, পেজ সাইজ, রিসাইজ, এই কালার গুলো চেঞ্জ করে আমরা তো সব পারি, তাই না? ফিল, স্ট্রোক, এই কালার গুলো চেঞ্জ করতে পারি না? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। শেপ নিতে পারি না? জি ভাইয়া। জি। আজকে আমরা এই যে শেপের পাশে রয়েছে লাইন সেগমেন্ট টুল, এটা দেখবো। লাইন সেগমেন্ট মানে হচ্ছে লাইন টানা এইভাবে করে। বাট আমি এই যে টানলাম, কোনো কিছু কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। কি দেখা যাচ্ছে? না ভাই, দেখা যায় না ভাই। এখন দেখা যাবে। কি দেখা যাচ্ছে?
লাইন টানছেন যেগুলি যেগুলা টানছে এগুলা দেখা যাইতেছে, বাট এগুলোতে কিন্তু কোনো কালার নেই। হ্যাঁ, এগুলো জাস্ট পাথ হয়ে আছে। পাথ মানে পথ বা রাস্তা, একটা এটা একটা পাথ হয়ে আছে। তো আমরা এই লাইনগুলো, এটা কি ফিল হবে না স্ট্রোক হবে বলেন তো? যেহেতু একটা লাইন পাথ, শুধু একটা পাথ আছে। কিছুই না। গুড। ভাই সিলেক্ট করেন। না, যদি কালার নেই তাহলে কি হবে? ফিল হবে না স্ট্রোক হবে? কি আইডিয়া কি বলে? ভাই স্ট্রোক বলে, স্ট্রোক। স্ট্রোক হবে। আচ্ছা, আমি যদি ফিলটা উপরে আছে না আমার, হ্যাঁ, ফিলে যদি কালার নেই, দেখেন এটা কোনো চেঞ্জ হবে না। আমি স্ট্রোকে যদি কালার নেই, এই যে দেখেন কালার এসেছে। এসেছে কালার? হ্যাঁ, আর আমি ফিলে এটা যাই করি না কেন, কোনো কালার আসবে না। তার মানে এখানে ফিল নেই, এগুলা সবগুলো স্ট্রোক, তাই না? তাহলে স্টক হ্যাঁ তাহলে হচ্ছে স্টক হিসেবে কাজ করবে। হ্যাঁ, এগুলো সবগুলো স্ট্রোক, যতগুলো লাইন হিসেবে কাজ করে সবগুলো স্ট্রোক হিসেবে কাজ করবে। অর্থাৎ দেখবেন যে একটা পাথ, যেটাতে শুধু এই যে মাঝখান দিয়ে একটা পাথ গেছে না, এই দাগটাকে বলা হয় পাথ। কিন্তু দেখেন এই কার্সারটা এখানে নিয়ে গেলে পাথ লেখা আছে। হ্যাঁ, তো এই একটা পাথ যেখানে যাবে সেটাই হবে স্ট্রোক। তো এই লাইন সেগমেন্ট টুলের কাজে হচ্ছে, আমরা যদি এরকম কোনো লাইন আঁকতে চাই, তো বেসিক্যালি এটা সোজা লাইন আঁকার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যখন পট করে একটা সোজা লাইন লাগবে, তখন এই যে এটা টানলাম, শিফট ধরলাম, এই যে লাইনটা সোজা করে দিলাম। পেন টুল দিয়েও হয় এগুলো। এখন আমরা ক্যাপের বিষয়টাতে করতে পারি। এই যে মাথা দুই পাশে দুটো আছে না, এটা দুই পাশে দুটো মাথা আছে তো, তাই না? ভাই আচ্ছা, যেহেতু এটা স্ট্রোক, আমরা এই যে প্যানেল থেকে স্ট্রোকের একটা অপশনটা নিতে পারি না? এই যে স্ট্রোক আমি নিছি, আপনারা এখানে না থাকলে উইন্ডোজ থেকে নেবেন স্ট্রোক। কেমন? ঠিক আছে। আমি যে স্ট্রোক দিলাম, এই স্ট্রোকে গিয়ে এই স্ট্রোক গুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো। এই যে ক্যাপ, এটা ক্যাপটাকে রাউন্ড করে দিলে দেখেন মাথাটা রাউন্ডেড হয়ে গেছে, তাই না? আমি একটু জুম করি, তাহলে বোঝা যাবে। দেখেন, ছিল এটা, এখন এই ক্যাপটাকে যদি রাউন্ড করে দিতে পারি, রাউন্ড ক্যাপ মানে মাথাটা গোল, ক্লিক দিলাম, এই যে ক্যাপটা রাউন্ডেড হয়ে গেল। ঠিক আছে, আমরা যেটাকে সিলেক্ট করবো ওটার ওই স্ট্রোকটাকে এই ক্যাপ থাকলে ওটা রাউন্ডেড হয়ে যাবে। আচ্ছা, আর এটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ, মানে এটার পার্থক্যটা, এই দুটো তো একই রকম না, তাই না? এটার পার্থক্যটা হচ্ছে আমার এই জায়গা থেকে শুরু না, এটা অ্যাঙ্কর পয়েন্ট না, এখানে শুরু, আমার শেপটাও, এই কালারটাও এখান থেকে শুরু হয়েছে। আর প্রজেক্টিং ক্যাপে দেখেন, এখানে যদি ক্লিক দেই, আমার অ্যাঙ্কর পয়েন্টটা এখানে, বাট এই পাশে একটু বাড়ানো আছে। ঠিক আছে, হ্যাঁ, এই যে যেটার মধ্যে বাড়ানো আছে এটার নাম কি বললেন? এই স্টকটা, এই ক্যাপটার নাম প্রজেক্টিং ক্যাপ। এইটা যে আহামরি কোনো কাজে লাগে তা না, এইটা দুটো একই রকম। বরং আমরা এটা দিয়ে, এই যে বাট ক্যাপটা দিয়ে, অর্থাৎ কাটা ক্যাপটা দিয়েই এটা করতে পারি প্রপারলি। আচ্ছা, তাহলে আমরা এই যে ক্যাপের ব্যবহারটা তো জানলামই, এবং লাইন সেগমেন্ট টুলের ব্যবহারটা জানলাম। এই লাইন সেগমেন্টের নিচেই রয়েছে আর্ক টুল। এই আর্ক টুলটা আসলে ওভাবে কাজে লাগে না। এইভাবে একটু টানবেন, টানার পরে এটাকে যদি আপনি এই আঁকা বাঁকা করতে চান, তাহলে অ্যারো কি গুলো ব্যবহার করবেন, উপর নিচে অ্যারো কি। হ্যাঁ, দেখেন, হ্যালো, ঠিক আছে। লাইন সেগমেন্ট, এটা এখন আপনারা কিভাবে ব্যবহার করতে চান করিয়েন, আমি এটার ব্যবহার পাই না। আচ্ছা, স্পাইরাল টুল, এটা যখন আমরা প্যাটার্ন ডিজাইন করি বিভিন্ন ক্ষেত্রে, তখন আমরা এই স্পাইরাল টুলটা ইউজ করি। এই যে স্পাইরাল টুল, এখানে টানবেন, এভাবে এরকম একটা কয়েলের মতো জিনিস আসবে। এই কয়েলটাকে আবার আমরা কম বেশি করতে পারি ওই যে
অ্যারো টুল দিয়ে। কি কাজে ব্যবহার হয়? আচ্ছা দেখাচ্ছি কি কাজে ব্যবহার হয়। এই কাজে ব্যবহার হয়। বোঝা গেছে কি কাজে ব্যবহার হয়? ভাইয়া আমরা এইরকম এখন কিভাবে কি প্যাটার্ন বানাবেন সেটা আপনাদের কাছে। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা আপনারা এইভাবে ব্যবহার করবেন। এগুলো তো মেয়েরা খুব পছন্দ করে এগুলা কাজ করতে, তাই না? জি ভাই। হাতে করে এরা। এই যে এটা হলো স্পাইরাল টুল। এগুলো কিন্তু সব স্ট্রোক, দেখেন এটা কিন্তু শুধুমাত্র একটা করে দাগ দেখা যায়। জি ভাইয়া এগুলো কিন্তু সব স্ট্রোক। হ্যাঁ, পরে এটার কালারটা চেঞ্জ করে মানে আপনাকে স্ট্রোকের কালারগুলো চেঞ্জ করে এই কাজগুলো করতে হবে যদি আপনি কালার চেঞ্জ করতে চান। সরি, এই যে স্ট্রোকের কালারগুলো চেঞ্জ করতে হবে। এখন ফিলের কালার চেঞ্জ করলে ঘটনাটা কি হবে দেখেন। ফিলটাকে যদি অফ না রাখেন, তো এই যে স্ট্রোকটা গেছে এই মাঝখানটা তো এটা ফিল, তাই না? জি এখানে আপনি ফিল কালার নিলে এই যে এখানে একটা কালার নিয়ে নিবে, বুঝছেন? কাজে যদি আপনি এরকম রাখতে চান রাখবেন, যদি না রাখতে চান তাহলে ফিল কালার অফ করে দিবেন সব। শামুক হয়েছে শামুক। প্রতিটা আলাদা আলাদা স্ট্রোক কালার দেওয়া যাবে না? হ্যাঁ যাবে, কেন যাবে না? এই প্রত্যেকটা আলাদা আলাদা তো। আপনি যেটার কাজ করবেন সেটা সিলেক্ট করবেন, যেটা সিলেক্ট করবেন ওটার কালার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, স্পাইরাল টুলগুলো। এরপর রয়েছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। এই যে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল এইভাবে টানবেন। এটারও আমরা এই যে রেক্ট্যাঙ্গেল গুলো কম বেশি করতে পারি। উপরে যদি চাপ দেন উপর নিচটা আপনার এই যে উপর নিচ এগুলো কম বেশি হবে, মানে কলা র কম বেশি হবে। আর যদি ডানে বামেরটা চাপ দেন এরো কি গুলো, তাহলে কলাম কম বেশি হবে। ঠিক আছে, এটা আপনাদের যেমন টেবিল লাগবে তেমন আপনারা করে নেবেন। ক্যালেন্ডার যখন আমরা বানাই তখন এইভাবে আমরা ইউজ করার চেষ্টা করি। এরপরে যেটা রয়েছে পোলার গ্রিড টুল। এটাও ঠিক ওরকম, আপনি কম বেশি করতে পারবেন এই আরো কিগুলো দিয়ে। এখন এগুলো আপনারা কিভাবে ডিজাইনে ব্যবহার করবেন সেটা আপনাদের ব্যাপার। এটার নাম কি বললেন? পোলার গ্রিড। এখানে দেখবেন এই নাম দেওয়া আছে এখানে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই টুলটা গেল। এখানে রয়েছে টেক্সট টুল, টাইপ টুল। আচ্ছা, টাইপ টুল নিয়ে একটু আলোচনা রয়েছে। আপনারা যারা কি করি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করছি আমরা অনেকেই। হ্যাঁ ভাই করছি ভাই যারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করছে ভাই। তাদের জন্য এটা সহজ টাইপ টুলটা। কে কি করছেন মাইক্রোসফট ওয়ার্ডের কাজ? আমি করছি। আমি করছি ভাই। মাইক্রোসফট ওয়ার্ডে এই অপশনগুলো সব আমি ছিল, করছি ভাই। এই অপশনগুলো ছিল সব। ক্যারেক্টার, প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ ছিল ভাই। আচ্ছা বোর্ড ইয়া ছিল। বোর্ড প্যারাগ্রাফ মানে মিডিয়াল। এই টাইপ টুল দিয়ে আমরা লেখালেখি করতে পারি, মূল উদ্দেশ্য এইটা। যারা একবারে নতুন আছেন তারা এই করেন। আসলে আমাদের যে ডিজাইন করি না কেন আমাদের লেখালেখি করতেই হবে।
লেখাটাই মেইন, একবারে খুবই ইম্পর্টেন্ট যে আসলে লেখাগুলো আমি কিভাবে বসাচ্ছি, আমি কি ফন্ট ব্যবহার করছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের ডিজাইনের ক্ষেত্রে। তো এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আপনি যা খুশি লিখেন, স্পেস দিলাম, এন্টার দিলাম, আবার লিখলাম, আবার এন্টার দিলাম, আবার লিখলাম, স্পেস দিলাম, লিখলাম। ওকে, আচ্ছা এই লেখাগুলোকে আমরা যে কাজগুলো করতে পারি, এক নম্বরে যেটা রয়েছে এগুলোকে এডিট করার জন্য আমরা চলে যাব উইন্ডোজ থেকে এই যে টাইপ, যাদের টাইপটা ডিরেক্ট আসবে না তাদের নিচে দেখবেন একটা অ্যারো চিহ্ন আসবে, ওই অ্যারো চিহ্নতে ক্লিক দিবেন। আমার এখানে বড় স্ক্রিন তো এই জন্য আমার সবগুলো একসাথে দেখাচ্ছে, বাট যাদের ছোট স্ক্রিন আছে তাদেরগুলো একসাথে দেখাবে না, তাদের টাইপগুলো নিচে আছে। উইন্ডোজ থেকে টাইপে গিয়ে এই যে ক্যারেক্টার নেবেন, ক্যারেক্টার নিলে প্যারাগ্রাফ চলে আসবে অটোমেটিক। এই যে ক্যারেক্টার, প্যারাগ্রাফ, ওপেন টাইপ সবগুলো একসাথে থাকে। আচ্ছা এই ক্যারেক্টারে আসে আমরা এই প্রথমটা হচ্ছে ফন্টটা আমরা চেঞ্জ করতে পারি, এটা হচ্ছে ফন্ট। এখানে হ্যাঁ হ্যাঁ লেখার স্টাইল আমরা এটা চেঞ্জ করতে পারি। চেঞ্জ হচ্ছে না লেখার স্টাইল গুলো? জি ভাই। এর পরের কাজটা হচ্ছে এই অপশনগুলো, এই লেখাটার স্টাইলটা মানে এই ফন্টটা তো আমরা একটা নির্দিষ্ট ফন্ট নিলাম, এখন ফন্টের স্টাইলটা কেমন হবে, মোটা হবে, চিকন হবে, ন্যারো হবে, বা বোল্ড হবে, বা ব্ল্যাক হবে, যেটাই হোক না কেন। এইখান থেকে এই যে ন্যারো, ন্যারো মানে লেখাটা চিকন হলো না? জি। ন্যারোর পরে দেখেন রয়েছে ন্যারো ইটালিক। আচ্ছা ইটালিক আমরা বুঝি তো, একটু বাঁকা করা। জি। এই যে ন্যারো কিন্তু ইটালিক। এরপরেরটা আসলো ন্যারো বোল্ড, মানে চিকন কিন্তু বোল্ড। তারপরে ন্যারো বোল্ড ইটালিক। এরপরে রয়েছে রেগুলার, মানে এটা রেগুলার, এটা কিচ্ছু কোনো ইফেক্ট নেই। তারপরে রয়েছে ইটালিক, এটা রেগুলার ইটালিক। হ্যাঁ এই যে এটা হচ্ছে রেগুলার বোল্ড, মানে মোটা মোটা। এরপরে বোল্ড ইটালিক, এরপরে ব্ল্যাক, মানে একবারে দুমদুমা আর কি, অনেক মোটা মোটা একটা গর্জিয়াস একটা ভাব আছে, তার শক্তিশালী, বিগ শো। হ্যাঁ এই যে ব্ল্যাক। তো মূলত আমরা এগুলোই পাই, এই যে এরিয়ালে যতগুলো রয়েছে, আর সবগুলোতেই এইরকম সব ফন্টগুলো যে এতগুলো অপশন পাবেন তা না। যেমন এটাতে যদি আমি যাই, এটাতে শুধু আমার রেগুলার, ইটালিক, বোল্ড এই তিনটা আছে। আমি এরিয়ালটা দিয়ে দেখালাম কারণ ওখানে সবগুলোই আছে। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। এই লেখাগুলো কালার করা যাবে না? 100% আমি আসছি ওদিক। কালার তো আপনি যে কোনো কিছু করতে পারেন, এটা সিলেক্ট করবেন, এখান থেকে কালার আপনি চেঞ্জ করেন। কালার করে তো কালকেই দেখাইছি না? আচ্ছা সিলেক্ট করে আপনি কালারে গিয়ে কালার চেঞ্জ করে দেন, সমস্যা নেই। আচ্ছা এরপরে যে অপশনটা রয়েছে এই যে এটা হচ্ছে ফন্টের সাইজ, অর্থাৎ লেখাটার আমার সাইজটা কেমন হবে, ছোট হবে, বড় হবে, বা কেমন হবে। আবার এখানে 12 পিটি আছে। পিটি বলতে এখানে পয়েন্ট বোঝানো হয়। সবসময় টেক্সট গুলোকে পিটি দিয়ে হিসাব করা হয়, পয়েন্ট দিয়ে হিসাব করা হয়। এগুলোকে পিক্সেল বা ইঞ্চি বা এগুলো দিয়ে হিসাব করা হয় না, এগুলো পয়েন্ট দিয়ে হিসাব করা হয়। আচ্ছা এটা যদি আমি বাড়াই তাহলে এটা বড় হচ্ছে, এটা যদি কমাই ছোট হচ্ছে, তাই না? জি ভাই। এই লেখার সাইজগুলো ছোট বড় করতে পারবো আমরা। পারবো ভাই ইনশাআল্লাহ। এরপরে যে জিনিসটা রয়েছে এটা হচ্ছে সেট দ্য লিডিং। এই সেট লিডিং এর বিষয়টা হচ্ছে যারা মাইক্রোসফট ওয়ার্ড করছে তারা ইন্টার স্পেসিং বলে সম্ভবত। হ্যাঁ ইন্টার স্পেসিং অর্থাৎ একটা ইন্টার মারার পরে আমার কতটুকু গ্যাপ থাকবে দুটো লাইনের মাঝে, তাই না? মানে এই লাইনটা থেকে এই লাইনটা, এই লাইনটা থেকে এই লাইনটা, এটা কতটুকু গ্যাপ হবে,
এটা ঠিক করবে এই লিডিংটা। এটা যদি আমি বাড়াই, দেখেন গ্যাপটা বাড়তেছে না, এটা কমাইলে গ্যাপটা কমে যাচ্ছে। এই জন্য ভালোভাবে বুঝে যাবেন, কিন্তু লেখার সময় এগুলো সব আপনার কাজে লাগবে। আচ্ছা, এরপরে রয়েছে বিটুইন দ্য ক্যারেক্টার, সেট দ্য কার্নিং বিটুইন দ্য ক্যারেক্টার, অর্থাৎ দুটো ক্যারেক্টারের মাঝে আসলে কতটুকু গ্যাপ থাকবে। এই যে কে এবং এইচ, এইচ এর পরে ডি, এই যে এগুলো রয়েছে, এগুলোর পরে কতটুকু করে গ্যাপ থাকবে। আপনি যদি বাড়ান, সরি এটাতে এটা নিবে না সরাসরি, এটাতে এটা নিবে না, পরেরটাতে যাই। এই যে এটা ওই কাজটা করবে। হ্যাঁ, এটা নিল না কেন? এটা আমাদের প্যারাগ্রাফ লাগবে দুটো। আচ্ছা আচ্ছা, এটা দেখেন, এই যে স্পেসিং গুলো, একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের স্পেসিং বাড়তেছে। জি ভাই। আচ্ছা, এটা কমাইলে কমবে। এভাবে বাড়া কমা অসুবিধা হলে এই জিনিসগুলো যদি আপনি এখানে ধরেন, এটা আপনি 50 নেবেন, এই যে 50 নিয়ে ব্যাস ইন্টারমিডিয়েট দেন, হয়ে যাবে, লিখে দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এই যে জিনিসটা, এটা রয়েছে ভার্টিক্যাল স্কেল, মানে আপনি আমরা এই লেখাগুলো যেগুলো রয়েছে ক্যারেক্টারগুলো, এগুলোকে লম্বা করতে পারবো। এই যে দেখেন লম্বা হয়ে যাচ্ছে না, আর নিচে কমাই দিলে। আচ্ছা, এটা হচ্ছে ডানে বামে হরিজন্টাল স্কেল, মানে লেখাগুলোকে ডানে বামে চওড়া করার জন্য, চওড়া কম বেশি করার জন্য। আপনি বাড়াইলে দেখেন এই যে বাড়ে যাচ্ছে, মানে চওড়া হয়ে যাচ্ছে, কমাইলে কমে যাচ্ছে। এখন বলতে পারেন ভাই এইটা আর এইটার তাহলে পার্থক্যটা কি, তাই না? এটা তো বাড়ে যাচ্ছে, তাই না? এটা তো বাড়ে যাচ্ছে না, এটাতেও তো বাড়ে যাচ্ছে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে একটা স্পেস হচ্ছে আর একটা হচ্ছে ক্যারেক্টার গুলো মোটা মোটা বা চওড়া। গুড 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 গুড। এইটাতে আমার স্পেসটা বাড়ে যাবে, ক্যারেক্টারে কোনো পরিবর্তন হবে না, শুধু এই যে মাঝখানে ফাঁকাগুলো বাড়বে। আর এটাতে আমার ক্যারেক্টারটাই চওড়া হয়ে যাবে, ফাঁকাগুলো ঠিক থাকবে। বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, এগুলো আমাদের দরকার নেই, এগুলো উপর নিচ করার জন্য, আমরা তো এমনি নড়াইতে পারি, তাই না? আচ্ছা, আর এটা রোটেট করার জন্য, লেখাটাকে পাস করার জন্য, মানে লেখাগুলোকে একটু যদি আমি যদি ঘুরাই দিতে চাই। আমি বিষয়টা বুঝাইতে পারছি? হ্যাঁ, দেখেন লেখাগুলো একটু করে ঘুরে যাচ্ছে না? জি। এখন দেখেন এই জিনিসগুলো, এটার মানে কি? লেখাটা পড়বেন অল ক্যাপ, তার মানে এটাতে ক্লিক দিলে কি হবে? সবগুলা ভাই ক্যাপ, সবগুলা ক্যাপ এসে পড়বে, ক্যাপিটাল হয়ে যাবে। ক্যাপস মানে এখান থেকে ক্যাপিটাল। এই যে দুইটা টি আছে দেখেন, এটা যদি দিই, আমার এখানে ক্যাপিটাল স্মল দুটো লেখাই আছে না? এই যে প্রথমটা কেটা যেমন ক্যাপিটাল আছে, বাকিগুলো স্মল আছে না? জি ভাই। আমি যদি এটা ক্লিক দেই, সব ক্যাপিটাল হয়ে গেল, দেখেন তাহলে সব ক্যাপিটাল। হ্যাঁ, আবার ক্লিক দিলে আবার আগের মতো হবে। এই জিনিসটা দেখেন, এটা এরকম আমরা বিভিন্ন নিউজ পড়ার সময় দেখি যে একটা জিনিস দেখবেন যে প্রথমে একটা অক্ষর বড় করা, তারপর বাকিগুলো ছোট ছোট। এই অপশনটা, এটা একটা ক্লিক দিলাম, কেটা যা ছিল তাই আছে, বাকিগুলো ছোট হয়ে গেছে কিন্তু ক্যাপিটাল হয়ে গেছে। বোঝা গেছে? প্রথম অক্ষরটা বড়ই রয়েছে, বাকিগুলো ক্যাপিটাল হয়ে গেছে কিন্তু ছোট হয়ে গেছে, মানে সাইজ ছোট হয়েছে, আবার
ওদের ক্যারেক্টারটা ক্যাপিটাল হয়ে গেছে। ঠিক আছে না? ওকে, এরপরের যে এটা রয়েছে, এই যে দেখেন, এটা কি হতে পারে বলেন তো? সুপারস্ক্রিপ্ট। কি এটা কি হতে পারে? ভাই মানে একটা উপরে একটা উঠে যাবে। স্কোয়ার দেই না আমরা, স্কোয়ার কিউব, এগুলো পাওয়ার যেগুলো ব্যবহার করি, হ্যাঁ জি ভাই। এই পাওয়ার গুলো যেগুলো ব্যবহার করি, এটা দিয়ে আমরা পাওয়ার করতে পারবো। নতুন কে জয়েন করলো? আসসালামু আলাইকুম ভাই। কয়টা বাজে? ভাই 3টা বাজতেছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা দিয়ে আমরা স্কোয়ার করতে পারি, তাই না? তো স্কোয়ার কিভাবে করব? আমাদের এটা সিস্টেমটা হচ্ছে, এটা কেটে দিই, আমি 2 লিখলাম, 2 এর পর স্কোয়ার দিব, কত দিব বলেন? 2 এর পরে কিউব দিব। তাহলে এই যে ছোট নিলাম, একটা কিউব নিলাম, হইছে? যেগুলো লিখবেন এখন সব হবে। এখন আবার যদি নিচে বড় লিখতে হয়, এটা আবার তুলে দিবেন, আবার 4 লিখলেন, আবার যদি স্কোয়ার দিতে হয় আবার 2 দিলেন। এই বুঝা গেছে? আবার বড় লিখতে হলে আবার এটা তুলে দিবেন। এই কেমন? এগুলো প্র্যাকটিস যখন করবেন নিজেরা, তখন আরো প্রপারলি বুঝে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা। এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এটা। এটা কি হতে পারে বলেন তো? নিচে হতে পারে। এটার সাবস্ক্রিপ্ট মানেতে পার্থক্য, সায়েন্সের স্টুডেন্টে অনেক বিজ্ঞানী আছে, কোন এগুলা আমাকে বলা লাগবে কেন? পাওয়ারটা নিচে দিয়ে দিবেন। সেটাকে কি বলে? সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট বলে নিচে হলে, উপরে হইলে সুপারস্ক্রিপ্ট বলে। সুপার আর নিচে সাব। হ্যাঁ, তার মানে আমরা যদি H2O লিখতে চাই, H2O লিখলাম। H2O মানে কি? পানি। ধানমন্ডির একটা রেস্তোরাঁ নয়? ধানমন্ডি রেস্টুরেন্ট। হ্যাঁ, ধানমন্ডির একটা, আপনারা জানেনই না? জি ভাই গেছি। আচ্ছা, আমি H2O লিখলাম। এখন 2টা কি আমরা এভাবে লিখি? H2O লিখতে গেলে না, নিচে। 2টা নিচে লিখি, কাজে এই 2টাকে আমরা এই যে নিচে করে দিব। এবার হচ্ছে না? তো এই ধরনের লেখাগুলো লেখার সময় আমরা এই জিনিসগুলো ব্যবহার করব, কেমন? এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন কি বুঝাই দিতে হবে? না ভাই। আচ্ছা, না ভাই, এটা বুঝলাম। এরপরে যেটা রয়েছে স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো মানে কি? এটা না বলতে বললে খবর আছে, আপনাদের পড়াশোনার মাঝামাঝি। স্ট্রাইক থ্রো মানে কেটে দেওয়া, ভুল হইছে, এটা কেটে দাও। এটা ফ্রেজ না স্ট্রাইক থ্রো? হ্যাঁ, আচ্ছা, লাইনটি কেটে দাও, এটার ইংরেজি কি? The pen is through. পেন থ্রো। Pen through the line, sorry. পেন থ্রু দ্য লাইন। হইছে? বাকিরা কি, ইঞ্জিনিয়াররা কি কয়? না পারলে এদের এখানে ইয়াতে যাবো ওই দিন, যা কব যে এদের এই স্টুডেন্ট গুলো চান্স দিছেন কেমনে? এই কথা কয় না কে? নাইলে খবর আছে কিন্তু। জি ভাই বলে। কেটে দেওয়া, মানে মাঝখান দিয়ে একটা কাটা দেখাবে। আমরা যদি এটা ইউজ করি, এই যে দেখেন, আপনি যাই লেখেন না কেন মাঝখানে একটা এরকম ডিজাইন করা লাগতে পারে না?
হতেই পারে যে এরকম একটা ডিজাইন করা লাগতেই পারে। মাঝখান দিয়ে একটা কাটা যাবে। আবার এটা ক্লিক দিয়ে রাখেন না, তুলে দিয়ে, নাহলে যতগুলো লিখা লিখবেন সব মাঝখান দিয়ে কাটা যাবে। তাহলে বোঝা গেছে এখানকার সব অপশন গুলো। তাহলে আমরা এই ক্যারেক্টারে সবগুলো ব্যবহার করতে পারবো। আর এখানে প্যারাগ্রাফ রয়েছে, প্যারাগ্রাফটাও একটু শুধু দেখিয়ে দেই। এরকম লিখলাম, এন্টার মারলাম, আবার লিখলাম, ভাই ফন্ট গুলো একটু বড় করেন, জুম করলেই হবে। জি জি। আচ্ছা, এই প্যারাগ্রাফটা দেখেন আমাদের এই বাম পাশ থেকে শুরু হয়েছে না? বাম পাশ থেকে শুরু হয়েছে, মানে এটা বাম অ্যালাইনমেন্ট করা আছে। আমি যদি এখানে ক্লিক দেই তাহলে ঘটনাটা কি হবে? ডান পাশে যাবে, সেন্টার হবে, সেন্টার অর্থাৎ মিডল হবে। জি মিডিল। হ্যাঁ, লাইনগুলো মিডল। এটাতে যদি ক্লিক দেই হবে। এটাতে যদি ক্লিক দেই জাস্টিফাই হবে, কিন্তু নিচের লাইন মানে লাইনগুলো ইয়ে হবে, মানে সমান হবে, সমান হবে, রাইট। তবে এগুলো আমাদের প্রপারলি বোঝার জন্য আমাদের স্পেস দিয়ে আরো কয়েকটা, মানে একটাতেই 2-3টা লাইন লাগবে, মানে 2-3টা ওয়ার্ড লাগবে, তাইলে আমাদের এই জিনিসটা। ভাই এখানে তো চিহ্নগুলো দেখে বোঝা যাচ্ছে কি হবে না হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে জাস্টিফাই, এগুলো প্রত্যেকটা একটা প্যারাগ্রাফ, তো এই জন্য চেঞ্জটা তো বুঝতেছি না। এটা যখন আপনারা লেখালেখি করবেন তখন এটা ইউজ করে দেখবেন, আর প্রপারলি বুঝবেন। কেমন? জি ভাই। আচ্ছা ভাই। জি ভাই। আচ্ছা, তো প্যারাগ্রাফে আর বেশি কিছু আলোচনার দরকার নেই। তাহলে টেক্সট টুল আমাদের ওকে। জি ভাই। এবারে আসলো ব্রাশ টুল, পেইন্ট ব্রাশ টুল। এই যে ব্রাশ, এটা সৌমিক, এটা নাক, নাক হয়নি? হ্যাঁ হয়েছে তো, লাভ হয়েছে ভাই। যেহেতু বুঝতে পেরেছি এটা নাক, তাহলে তো হয়েছে অবশ্যই। বাহ, সৌমিককে ভালো লাগতেছে তো, চুলের স্টাইলটা এরকম। ভাই কার্টুন ক্যারেক্টার আঁকতে পারবেন আপনি। হ্যাঁ ভাই, এটা গোপাল ভাড় হচ্ছে। ভাই দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। চিন্তিত হবে না, লকডাউনে একা একা রংপুরে, ওটা চিন্তিত হবে না। আচ্ছা, এই ব্রাশ টুল গুলো দিয়ে আমরা আঁকা আঁকি করতে পারি। কেমন? ব্রাশ গুলো দিয়ে এখন ব্রাশটা যে শুধুমাত্র এরকম এই গোলাকার বা এরকমই আর্ট হবে তা না, ব্রাশও একটা স্ট্রোক না? দেখেন, ব্রাশ একটা স্ট্রোক না? হ্যাঁ, তার মানে স্ট্রোক যেহেতু, আমরা এটাকে বিভিন্ন চেঞ্জ করতে পারবো। স্ট্রোক গুলো আমরা চেঞ্জ করতে পারি না? তার মানে ব্রাশটাও যেহেতু স্ট্রোক, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। আর আমরা ইচ্ছে মতো ব্রাশ বানিয়ে নিয়েও কাজ করতে পারবো। কেমন? আমরা এই ব্রাশটা এখানে যেমনই নেই না কেন, এইখানে ব্রাশের আমাদের একটা এক্সটেনশন বা প্যানেল আছে। আচ্ছা, এটাকে বিভিন্ন জন বিভিন্ন নামে বলতে পারে। যে শারমিন, আপনি এর আগে যেহেতু করছেন, আমরা এইগুলোকে কি বলেন আপনারা? কোনটাকে? হ্যাঁ,
ব্রাশ প্যানেলটাকে এগুলোকে কি বলেন? এই যে আমরা উইন্ডোজ থেকে এই অপশনগুলো পাই, এগুলোকে কি বলেন? আমি তো অপশনগুলো আরো বেশি ভুলে যাই। না না, এটা সবগুলোকে তো একটা নাম আছে। যেমন আমরা এটাকে টুলবার বলি, এই পাশের এগুলোকে কি বলা হয়? জি লেয়ার ভাই, না লেয়ার না, মেনু বার, হ্যাঁ মেনু বার, কোনটা উপরে গুলো না ডান সাইডের গুলো ভাইয়া? এইগুলা যেগুলো বের করেছে এক্সটেনশন বার। আচ্ছা হ্যাঁ, আমরা বোঝার জন্য এক্সটেনশন বলি, বাট এগুলোকে বলা হয় প্যানেল। হ্যাঁ, মূল অরিজিনাল নাম প্যানেল। আমরা এক্সটেনশন বলি কেন? এই সাইড থেকে দ্রুত বের হয়, আচ্ছা এজন্য এক্সটেনশন বলি। এটা মূল কিন্তু প্যানেল বার। এই যে বারটা আছে আমার এখানে, যতগুলো অ্যাড হবে এগুলো প্যানেল বার। হ্যাঁ আচ্ছা ভাই, উপরের যে জিনিসগুলোর নাম কি? এটা উপরেরটা কি বলে? হ্যাঁ হ্যাঁ, উপরে, হ্যাঁ যেগুলো আছে এটা হচ্ছে অপশন বার, এটা হচ্ছে মেনু আচ্ছা বার। ভাই, মেনু বার কোনটা? এই যে এটা, এই যে মেনুগুলো, ফাইল মেনু, এডিট মেনু, এগুলো তো মেনু। আচ্ছা আচ্ছা, মেনু বার, এটা মেনু বার, এটা হচ্ছে অপশন বার। এটা অপশন, এটা টুলবার, এটা প্যানেল। যে টুলসে থাকেন সেই টুলসের অপশনগুলো এখানে নিবে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা কি কি বলছিলাম? ব্রাশ নিয়ে না? তো ব্রাশ এখানে সিলেক্ট করার পরে আমরা এই যে এখানে ব্রাশ থেকে এক্সটেনশনটা নিব, বা প্যানেল বার থেকে ব্রাশের এক্সটেনশন ইয়াটা নিব। তো এখান থেকে আমরা ব্রাশগুলো চেঞ্জ করতে পারবো। দেখেন, ছোট ব্রাশ, বড় ব্রাশ, আঁকা ব্রাশ, বাঁকা ব্রাশ, হ্যাঁ, গোলা ব্রাশ। যেমন এখান থেকে যদি আমি এই ব্রাশটা নিই, এখানে টান দিলে দেখেন এইরকম হচ্ছে না? দেখা যায়? আর যদি এইটা নেই দেখবেন এইরকমই হবে। দেখছেন? যদি এইটা নেই দেখবেন এইরকম আসবে, এইটা নিলে দেখবেন এইরকম আসতেছে। বোঝা গেছে? ব্রাশ এখানে আরো অনেকগুলো আছে। এই যে এই জায়গায় ক্লিক দিবেন, এখানে ক্লিক দিয়ে এই যে অ্যারো স্পেশাল, হ্যাঁ, অ্যারো স্ট্যান্ডার্ড, প্যাটার্ন অ্যারো, তারপরে আর্টিস্টিক, এগুলো সব অনেকগুলো ব্রাশ পাবেন। আপনারা করে দেখবেন, সব বের করে দেখবেন। প্যাটার্ন অ্যারো, কি ডাউনলোড করা যায়, ওটা পরে দেখাবো। আগে আপনারা যেগুলা আছে এগুলা শেষ করেন না কেন? এই ব্রাশটা নিলেন, এভাবে একটা টান দিলাম, এরকম একটা অ্যারো চলে আসছে। আচ্ছা, আমি যদি এই যে আর্ট ব্রাশ গুলোতে যাই, এই যে এগুলা দিয়ে আর্ট করা যায়। তারপরে রয়েছে ব্রিস্টেল ব্রাশে কি আছে দেখি। এই যে ব্রাশ, এই যে এটা যখন এরপরে হ্যাঁ, অনেক রকম আছে। ওয়াটার কালার ব্রাশ, ওয়াটার কালার ব্রাশ হচ্ছে না? আপনারা এগুলো সব করে দেখতে হবে আপনাদের। এগুলো হয়তো প্রত্যেকটা একটা একটা করে দেখিয়ে দেওয়ার মতো অতক্ষণ সময় হলে আপনাদের এক ক্লাস দিয়ে, এই ব্রাশ টুল দিয়ে শুধু 30টা ক্লাস চলে যাবে না? হ্যাঁ, এগুলো প্রত্যেকটা এই যে এই জায়গায় যাবেন, এই জায়গায় গিয়ে এই যে অপশনগুলো পাবেন, ব্রাশের এই এক্সটেনশনটাতে এই জায়গায় যাবেন, এই অপশনগুলো পাবেন। আপনারা চেঞ্জ করে এভাবে অ্যাড করে দেখবেন। এখন যেহেতু এগুলো স্ট্রোক, ব্রাশগুলো স্ট্রোক, কাজে আমরা এই স্ট্রোকে গিয়ে বা এখানে গিয়ে স্ট্রোকটাকে বাড়াই দিলে এটা মোটা হবে, কমাই দিলে চিকন হবে। এটাই তো নিয়ম, তাই না? যেহেতু স্ট্রোক ব্রাশগুলো, স্ট্রোকটাকে আমরা কম বেশি করতে পারি। এখানে গিয়ে হবে স্ট্রোকের এক্সটেনশনটাতে, এই যে এখানে গিয়ে কম বেশি করবেন, তার মানে ব্রাশগুলোকে আমরা কম বেশি করতে পারবো। বুঝা গেছে? ওকে, তাহলে এই ব্রাশ টুল, যে টুলগুলো দেখাইলাম এখন পর্যন্ত, এই টুলগুলো একটু প্রপারলি প্র্যাকটিস করেন এবং সব ব্রাশগুলো দিয়ে প্র্যাকটিস করেন। ব্রাশগুলো ছোট করা, বড় করা, যত রকম আছে। তারপরে এই যে টাইপ টুলগুলো, যত রকম ব্যবহার আছে সবগুলো করেন। টাইপ টুলগুলো আমি কিন্তু এই নিচেরগুলো এখনো দেখাইনি, এগুলো নিয়ে অত বেশি চিন্তা করার দরকার নেই। এখানকার যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো আমি দেখাই দেবো। আপাতত আপনারা এই টাইপ টুলটা শেষ করেন, কেমন? এখন পর্যন্ত যে জিনিসগুলো দেখাইলাম সবগুলো প্র্যাকটিস করেন। হ্যাঁ।